আসসালামু আলাইকুম। আপনি কি জমি ক্রয় করতে চাচ্ছেন? কিন্তু আপনার হয়তো জানা নেই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তাই ৫ মিনিট ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। জমি রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝিয়ে দেব। তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে বিক্রয়ের যে চুক্তি এবং মূল্য নির্ধারিত হলে ক্রেতার প্রধান কাজ হবে জমির কাগজপত্র ভালোভাবে যাচাই করা, জমির সঠিক মালিকানা নিশ্চিত হওয়া, তার জন্য খতিয়ান, দাগ, রেকর্ড, নামজারি সবকিছু ঠিক আছে কিনা যাচাই করা। তারপর সরকারি ওয়েবসাইট যেমন land.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনি খতিয়ান ও দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করে নিতে পারেন। যেমন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি রেকর্ড ও ল্যান্ড এই ওয়েবসাইট থেকে আপনি এখানে বিভাগ, জেলা, তারপর উপজেলা এবং খতিয়ানের ধরন, তারপর হচ্ছে খতিয়ান অথবা নিচে যদি দাগ নাম্বার মনে থাকে অধিকতর অনুসন্ধান থেকে দাগ নাম্বার দিয়ে দাগ নাম্বার দিয়ে এখানে আহ, খুঁজুন অপশন থেকে আপনি জমির মালিকানা খুঁজে পাবেন অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ রেজিস্ট্রি অফিসে উপস্থিত হতে হবে এবং একজন দক্ষ দলিল লেখক নির্বাচন করে দলিলের নির্ধারিত মূল্যের জন্য রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, উৎস কর এগুলো ব্যাংক ট্রেজারির মাধ্যমে জমা দিতে হবে। তৃতীয়ত হচ্ছে উভয় পক্ষের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও দলিলের সমস্ত কাগজপত্র দিয়ে, যেমন খতিয়ান, ভায়া দলিল থাকলে ভায়া দলিল, নামজারি খতিয়ান, হাল সনের খাজনার রসিদ বা দাখিলা, ওয়ারিশ সূত্রে মালিকানা হয়ে থাকলে ওয়ারিশ সনদপত্র এবং পৌর এলাকা বা সিটি কর্পোরেশন এলাকার জন্য আয়কর রিটার্ন ও টিন সার্টিফিকেট প্রয়োজন। সঠিকভাবে দলিল প্রস্তুত করে দলিলটি পড়ে নেবেন। সঠিকভাবে মৌজা, দাগ, নাম্বার বসানো হয়েছে কিনা চেক করে দেখা দরকার। এরপর দলিলখানা সাব রেজিস্ট্রার এর বরাবর উপস্থাপন করা। অফিসার সমস্ত কাগজপত্র যাচাই করবেন এবং বিক্রেতার জবানবন্দিতে দলিল নিবন্ধনের জন্য অফিসের থাম বহিতে দলিল দাতার যিনি বিক্রেতা তার টিপসই স্বাক্ষর গ্রহণ করে দলিলখানার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। চতুর্থত হচ্ছে দলিলখানা অফিসের কম্পিউটারে সংরক্ষণ এবং রেকর্ড ভলিউমে সংরক্ষিত করে রাখা হবে। পঞ্চমত হচ্ছে দলিল রেজিস্ট্রেশন হলে ক্রেতাকে অবশ্যই এর সার্টিফাইড কপি সংগ্রহ জন্য আবেদন করা প্রয়োজন, কারণ মূল দলিলখানা হাতে পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। তাই নকল কপি সংগ্রহ করলে সেটা দিয়ে নামজারি ও খাজনা পরিশোধ সহ ইত্যাদি কাজ করতে পারবেন। শেষ পরামর্শ হলো কোনো দালালের খপ্পরে না পড়ে একজন ক্রেতা নিজেই যাচাই করা উচিত কিভাবে একটি দলিল সম্পন্ন করা যায়। এতে ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না। এটাই ছিল জমি রেজিস্ট্রেশনের মূল ৫টি ধাপ, যা আপনার উপকারে আসলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।